আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ তোমাদের বংশগতি সম্পর্কে ধারণা দেব। আমি তোমাদের কুসুম স্যার বলছি। আচ্ছা, বংশগতি কাকে বলে? যে জননের মাধ্যমে জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে পরবর্তী প্রজন্মের সঞ্চারণই হলো বংশগতি। আবার অন্যভাবে বলা যায় যে জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণকে বংশগতি বলে। আরও একটি সংজ্ঞা আমরা বলতে পারি যে নির্দিষ্ট রীতি বা পদ্ধতিতে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়ে বংশের ধারাবাহিকতা বজায় রাখে, তাকে বংশগতি বলে। আচ্ছা, বংশগতির ইংলিশ টার্ম হলো হেরিডিটি। আচ্ছা, বংশগতি ও প্রকরণ, যে একই পরিবারের সদস্যরা বয়সে পৃথক হলেও তাদের চেহারায় অর্থাৎ উচ্চতা, দেহের গড়ন, চোখের মণির রং, চুলের রং প্রভৃতি ক্ষেত্রে বেশ মিল দেখা যায়। পিতামাতার থেকে নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সন্তানেরা উত্তরাধিকার সূত্রে লাভ করলেও সেখানে নানা পার্থক্য চোখে পড়ে। সন্তানেরা হুবহু তাদের বাবা মায়ের মতো দেখতে হয় না। বাবা ও মায়ের কিছু বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে দেখা যায়, আবার কিছু বৈশিষ্ট্য দেখা যায় না। পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় যেমন দাদু, দিদা, ঠাকুমা, কাকা, মামা, মাসি, পিসি, এদের সাথেও কিছু কিছু বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। অর্থাৎ কিছু কিছু বৈশিষ্ট্য এক বা একের বেশি প্রজন্ম বাদ দিয়ে পরের প্রজন্মে প্রকাশ পায়। বহু শতাব্দী আগে থেকেই এই বিষয়গুলি মানুষের মনকে আলোড়িত করেছে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ অবধি এই সব প্রশ্নের উত্তর ছিল অধরা। তারপর অস্ট্রিয়ার এক ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল পরপর বেশ কিছু সহজ পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেন এই পারিবারিক বৈশিষ্ট্যের ধারাবাহিক প্রকাশ বা বংশগতি কিভাবে কাজ করে। তাহলে জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুক্রমিক সঞ্চারণকেই বংশগতি বা হেরিডিটি বলে। বংশগতি সম্পর্কে জীবনবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাদের বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। আধুনিক জেনেটিক্স আমাদের জানিয়েছে যে ক্রোমোজোমের ডিএনএতে বিন্যস্ত জিন আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জিন একা স্বয়ংসম্পূর্ণ নয়, অনেক ক্ষেত্রেই তার সঙ্গে পরিবেশের আন্তঃক্রিয়ার ফলে জীবদেহে কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয়। কখনো কখনো পরিবেশগত প্রভাবে বা অন্য কোনো কারণে ক্রোমোজোমের গঠন বা সংখ্যার পরিবর্তন ঘটে। কখনো আবার ডিএনএর গঠন বদলে যায়, ফলে জিনের গঠনও পরিবর্তিত হয়। ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের এই স্থায়ী পরিবর্তনই হলো পরিব্যক্তি বা মিউটেশন। এছাড়াও যৌন জননের সময় পরিবেশের ক্রসিং ওভার ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস প্রভৃতি ঘটনার ফলে বাবা ও মায়ের জিনগত বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে নতুন বৈশিষ্ট্যপূর্ণ অপত্য তৈরি হয়। এইভাবে যৌন জনন ও পরিব্যক্তি জীবে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি ঘটায়, যাদের প্রকরণ বা ভ্যারিয়েশন বলে। প্রকরণ বা ভ্যারিয়েশনের সংজ্ঞা:
যে জীব প্রজাতির প্রতিটি সদস্যের আকার, আয়তন, গঠন ও স্বভাবে যেসব বংশগত সঞ্চারণযোগ্য পার্থক্যসূচক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাদের প্রকরণ বা ভ্যারিয়েশন বলে। সহজভাবে বলা যায় যে কোনো প্রজাতিভুক্ত জীবের বংশানুক্রমিকভাবে জীবকোষের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের যে আকস্মিক পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলে। আচ্ছা, মানুষের ক্ষেত্রে প্রকরণের উদাহরণ। মানুষের ক্ষেত্রে প্রকরণের কয়েকটি উদাহরণ: এ, মুক্ত সংযুক্ত কানের লতি। মানুষের কানের লতি নিম্ন প্রান্ত মুক্ত অথবা মুখমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে। দেখা গেছে যে একজোড়া অটোজোমীয় প্রকট জিন মুক্ত কানের লতি সৃষ্টি করে। পক্ষান্তরে একজোড়া মিউটেশনযুক্ত প্রচ্ছন্ন জিন সংযুক্ত কানের লতি সৃষ্টি করে। অর্থাৎ প্রকরণের ফলেই মানুষের কানের লতিতে এই বাহ্যিক বৈচিত্র্য দেখা যায়। রোলার ও স্বাভাবিক জীব। মানব পপুলেশনে প্রায় 65 থেকে 81% ব্যক্তি জীব পার্শ্বীয়ভাবে গোটাতে বা রোল করতে পারে। বাকি জীবরা জীব গোটাতে অক্ষম। জীব গোটানোটি একটি অটোজোমীয় প্রকট বৈশিষ্ট্য যা দুটি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে জীব গোটাতে অক্ষম হওয়াটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যা নিয়ন্ত্রণ করে একজোড়া মিউটেশনযুক্ত প্রচ্ছন্ন জিন। অর্থাৎ এক্ষেত্রেও বৈচিত্র্যের কারণ হলো প্রকরণ। ঠিক আছে, আজ এইটুকুই। আবার নেক্সট ক্লাসে দেখতে পাবে।